আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে ভালো আছো। সফলস একাডেমির পক্ষ থেকে আজকে ত্রিকোণমিতির সূত্রের শেষ পর্বটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা ত্রিকোণমিতির শেষ পর্ব নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির শেষ পর্ব বলতে সূত্রের শেষ পর্ব। এরপর আমরা আমাদের ম্যাথগুলো ক্রমান্বয়ে সলিউশন করব। এখন দেখো, আমাদের এখানে নাম্বার 1 আমরা যদি লিখি, একটা সূত্র হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা একটা সূত্র। সাইন, এটা মুখস্থ করে ফেলবে একদম, এটা মুখস্থ করতে হবে তোমাকে। আমরা এখান থেকে যে দুইটা সূত্র আমরা এখন ফাইন্ড আউট করব, ওই দুইটা সূত্র তোমার মুখস্থ করার দরকার নাই, তবে এটা করতে হবে। সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে একটা সূত্র বের করব। দেখো, এইখান থেকে একটা সূত্র বের করব। আমরা সাইন স্কয়ারকে যদি এই পাশে রেখে দিই, ধরো আমরা সাইন স্কয়ারকে এই পাশে রেখে দিলাম, এই সাইন স্কয়ারকে আমরা ওই পাশে লিখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা সমান সমানটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সমানের ডান পাশে কি আছে, 1টা বসাই দিলাম। খেয়াল করো, আমরা কিন্তু সাইন স্কয়ারকে এই পাশে রেখে দিলাম, তারপর সমান, তারপর 1টা বসাই দিলাম। এখন cos কে কিন্তু আমরা ওই পাশে পাঠাবো, পাঠাইলে এখানে কিন্তু প্লাস আছে। আমরা জানি কোন সংখ্যার সামনে প্লাস থাকলে ওই সংখ্যাটা যদি স্থান পরিবর্তন করে, সাইড পরিবর্তন করে, সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা এই সূত্রটা যদি পারি, এই 2 নাম্বার সূত্রটা আমরা এখান থেকে 1 নাম্বার সূত্র থেকে বের করতে পারবো। ঠিক আছে, 3 নাম্বার যে সূত্রটা, সেটা হচ্ছে আমরা একটু আগে কিন্তু এখানে সাইন কে রাখছিলাম, এবার কিন্তু আমরা cos কে রাখবো। cos স্কয়ার থিটা, আমরা cos স্কয়ার থিটাকে এই পাশে রেখে দিলাম, কেমন। আর এই পাশে ডান পাশে কি আছে, 1 বসাইলাম। তারপর আমরা এই সাইনকে আমরা ওই পাশে পাঠাবো, পাঠালে এখানে প্লাস আছে। কোন সংখ্যা খালি থাকা মানে এর সামনে কোনো চিহ্ন না থাকার মানে একটা প্লাস আছে। তো ওই চিহ্নটা যদি ওইদিকে চলে যায়, সাইনটা যদি ওইদিকে চলে যায়, তখন হয়ে যাবে মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা এই সূত্র থেকে কয়টা সূত্র শিখলাম, 2টা সূত্র। একটা আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তারপর আমরা 2 নাম্বার যে সূত্রটা, সেটা হচ্ছে এখান থেকে আমরা বের করছি, সাইন কে পাশে রেখে দিলাম, সমান দিয়ে 1 লিখলাম, তারপর cos কে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, ওই পাশে পাঠিয়ে দেওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে গেছে। তারপর আমরা আবার এখান থেকে cos কে রেখে দিলাম, আমরা কিন্তু এখান থেকে বের করতেছি। cos কে এই পাশে রেখে দিলাম, 1 বসালাম, সাইন কে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, সাইন কে ওই পাশে পাঠানোর কারণে আমাদের কি বলে যে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে। 4 নাম্বার আমরা এই সূত্রটা কিন্তু মুখস্থ করবো। আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, এটার মতো। এই সূত্রটা মুখস্থ করতে পারলে এখান থেকে তুমি আরো 2টা সূত্র বের করতে পারবা। কিভাবে, দেখো, নাম্বার 5 আমি sec কে পাশে রেখে দিই, তাহলে sec স্কয়ার থিটা সমান 1 লিখলাম। tan কে যদি আমি এই পাশে পাঠাই, তোমার মনে রাখতে হবে এটাকে পরে পাঠাবা, আগে ডান পাশে যে থাকবে তাকে আগে লিখে ফেলবা, তারপর বাম পাশ থেকে যে যাবে তাকে পরে লিখতে হবে। এখানে প্লাস আছে, এখানে সরি মাইনাস আছে, এই পাশে গিয়ে হয়ে যাবে প্লাস tan স্কয়ার থিটা। এরপর নাম্বার 6 বা নাম্বার 6 যে সূত্রটা, সেটা হচ্ছে আমরা এখন tan কে এই পাশে রেখে দিব। তো এখানে ঝামেলাটা হচ্ছে, খেয়াল করো, এখানে ঝামেলাটা হচ্ছে tan এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস tan স্কয়ার লিখতে পারি। মাইনাস tan স্কয়ারকে রেখে দিলাম, ইজ ইকুয়াল টু 1 আছে, 1 লিখলাম। ঠিক আছে, আমরা sec কে এই পাশে পাঠাবো। sec কে এই পাশে পাঠালে এখানে কি ছিল, প্লাস, এই পাশে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস sec স্কয়ার থিটা। তো এই মাইনাস মানে tan এর মান, এই sin cos cot sec cosec, এগুলা নেগেটিভ মান কখনো গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে আমাকে এখান থেকে সাইনটা মাইনাসটা ভ্যানিশ করতে হবে। তো আমি যদি এখানে মাইনাসটা ভ্যানিশ করতে হয়, এই পাশে আমাকে একটা মাইনাস নিতে হবে। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি, tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, আমি এখানে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস না, একটা -1 কমন নিলাম আর কি। 1 দেখাইলেও দেখানো যে কথা, না দেখালে কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি কোনো সংখ্যার আগে কিছু না থাকে মানে একটা 1 অবশ্যই আছে। তাহলে এখানে আমি যদি মাইনাস কমন নিই, মাইনাসে মাইনাস, আমরা কিন্তু এটা দিয়ে এটাকে আগে গুণ করব না, কারণ আমরা আগে আমাদের খেয়াল রাখতে হবে, আগে যে কোনো ভাবেই আগে আমাদেরকে প্লাসের সংখ্যাটা আনতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে এখানে একটা প্লাস হবে। আমরা জানি সামনে প্লাস না দিলে কোনো সমস্যা নাই। আবার খেয়াল করো, মাইনাসে মাইনাসে প্লাস sec স্কয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1। ঠিক আছে, তারপর আমরা এই পক্ষের মাইনাস আর এই পক্ষের মাইনাস যদি বাদ দিয়ে দিই, বা -1 দ্বারা ওই পক্ষকে আমরা যদি গুণ করে দিই, সেক্ষেত্রে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1।
তাহলে আমরা এই সূত্রটা পাবো, অর্থাৎ আমাদের তখন এই সূত্রটা করার এই সূত্রটা আমরা 6 নাম্বার যে সূত্রটা এটা নির্ণয় করার ক্ষেত্রে যেহেতু আমাদের আগে মাইনাস চলে আসছে এই জন্য আমাদের দুইটা লাইন এখানে বাড়তি করতে হচ্ছে। ঠিক আছে, এই দুইটা লাইন আমি তোমাদেরকে দেখাই দিলাম। জাস্ট আমি এখন আবার মূলত আমাদের সূত্র হবে এটা, tan স্কয়ার সমান tan স্কয়ার ইজ ইকুয়াল টু sec স্কয়ার মাইনাস 1। আমি এটা এখানে লিখে দিই। ঠিক আছে, এটা কিভাবে বের করছি সেটা তোমাদেরকে আমি জাস্ট দেখাই দিলাম। tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এরপরে আমরা 7 নাম্বার যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। কেমন? এটা যদি আমরা মুখস্থ করি তাহলে এখান থেকে আমি আরেকটা 8 নাম্বার যে সূত্রটা এটা বের করতে পারবো। সেটা কি? cosec স্কয়ার থিটাকে আমি অবশ্যই এতক্ষণ তোমরা অনেকে বুঝে গেছো। আমরা এরপরে কি করতে চাচ্ছি, cosec স্কয়ার থিটাকে এই পাশে রেখে দিলাম, আগের মতো 1 লিখলাম, মাইনাস cot স্কয়ারকে যদি আমরা ওই পাশে পাঠাই প্লাস cot স্কয়ার হবে। তাহলে আমরা 8 নাম্বার সূত্রটা পেয়ে গেলাম। এবং নাম্বার 9 যে সূত্রটা সেটা হচ্ছে আমরা মাইনাস cot স্কয়ারকে রাখবো এই যে এটার মতো। এটাতে আমরা যেরকম সামনে মাইনাস চলে আসার কারণে আমরা কমন নিতে হয়েছে, এটাও ঠিক একদম সেম কাজটা করতে হবে। cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1, কোসেকটা ওইদিকে চলে গেলে এখানে প্লাস ছিল, এখানে কি হয়ে যাবে মাইনাস cosec স্কয়ার থিটা। তো এখন দেখো আমরা এখানে তোমরা যারা এই সূত্রটা বুঝো নাই ঠিকভাবে বা এই সূত্রটা বুঝতে অসুবিধা হয়েছে এটা একটু খেয়াল করো। তাহলে মাইনাস, আমাদের যেহেতু কোনো সংখ্যার আগে মাইনাস রাখা যাবে না সেক্ষেত্রে আমরা এখানে একটা মাইনাস কমন নিলাম। এই যে মাইনাস কমন নিলাম, মাইনাসে দেখো মাইনাসে প্লাস, এটা ক্লাস 6 এ তোমাদেরকে টিচাররা পড়াইছে। ঠিক আছে না, তোমরা এখন বড় হয়ে গেছো, ক্লাস 9 10 এ পড়ো। প্লাসে মাইনাস 1। ঠিক আছে, তো আমরা উপপক্ষ থেকে যদি মাইনাসটা ভ্যানিশ করে দিই সেক্ষেত্রে আমরা কি পাবো, cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এই পক্ষের মাইনাস আর এই পক্ষের মাইনাস উদাও হয়ে গেছে। ঠিক আছে, আর থাকতেছে কি cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই গেল 9টা। তাহলে আমরা এই দুইটা লাইন শুধু আমাদের এই সূত্রটা শেখার জন্য এই দুইটা লাইন আমরা বাড়তি করলাম আর কি। আসলে এই দুইটা লাইনের কোনো কাজ না, আমি মুছে দিলাম। পরবর্তীতে তোমরা মূলত সূত্র শিখবে এখানে এটাই। তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম দেখো তো, এখানে 9টা শিখলাম। ঠিক আছে, এর আগের পর্বে কিছু শিখলাম, এর আগের পর্বে কিছু শিখলাম। এখানে আমরা যতগুলো সূত্র আমরা এখানে শিখলাম, এই সূত্রগুলো দিয়ে তোমরা যারা কমার্সের স্টুডেন্ট, তোমরা যারা আর্টসের স্টুডেন্ট, তোমরা এই সূত্রগুলো দিয়ে পুরো ত্রিকোণমিতি কমপ্লিট করে ফেলতে পারবা। কিন্তু যারা সায়েন্সে আসো তাদেরকে হায়ার ম্যাথ করার জন্য আরো নতুন কিছু সূত্র তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, আমরা আগামী পর্ব থেকে ত্রিকোণমিতির ম্যাথ আমাদের বোর্ড বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।